Today I am going to discuss about the difference between for and since. আজকে আমরা দেখব for এবং since এর মধ্যে কি পার্থক্য রয়েছে। for কথার আক্ষরিক অর্থ হচ্ছে জন্য, আমরা যা বাংলাতে বলে থাকি for কথার আক্ষরিক অর্থ হচ্ছে জন্য, কিন্তু since কথার আক্ষরিক অর্থ হচ্ছে থেকে। এই আক্ষরিক অর্থ থেকে আমরা ইংরেজিতে যে প্রিপোজিশন হয় সেই বসাতে গিয়ে আমরা ভুল করে থাকি। কেমনভাবে ভুল করে থাকি, আমরা কখনো কখনো বলি যে ইটস রেইনিং ড্যাশ 2 hours। কীভাবে আমরা ভুল করে থাকি, আমরা এই প্রিপোজিশনের জায়গাতে আমরা সিন্স লাগিয়ে দিই, SINC, মানে এটা বৃষ্টি হচ্ছে 2 ঘন্টা থেকে, এরকমভাবে আমরা লাগিয়ে দিই। এই যে বাংলার আক্ষরিক অর্থ যেহেতু আমরা পড়েছি থেকে, সিন্স কথার অর্থ হচ্ছে থেকে, তাহলে আমরা এই কথা অনুযায়ী লাগিয়ে দিই এখানে সিন্স। ইটস রেইনিং সিন্স 2 hours, মানে এই বৃষ্টিটা হচ্ছে 2 ঘন্টা থেকে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি এই জিনিসটাকে লক্ষ্য করি ইংরেজিতে, এটা সম্পূর্ণ ভুল, এটা ঠিক নয়, এই পদ্ধতিতে ঠিক নয়। তাহলে আমরা এই জিনিসটাকে কিভাবে ঠিক করতে পারবো? এই জিনিসটা আমরা ঠিক করতে পারবো তখনই যখন আমরা এই জিনিসটাকে বুঝবো যে ফর কথার অর্থ হচ্ছে জন্য, আমরা এই জিনিসটাকে মাথা থেকে পুরোপুরিভাবে বাদ দিব। আমরা কিভাবে বুঝবো? আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব যে যখন একটা পিরিয়ড অফ টাইমের কথা বলবে, একটা সম্পূর্ণ টাইমের কথা বলবে, এখানে সম্পূর্ণ টাইমের কথা বলেছে, যেমন যে 2 ঘন্টা, অর্থাৎ ধরে নিলাম যে 2টোর সময় শুরু হয়েছে বৃষ্টিটা এবং বৃষ্টিটা চলেছে 4টা পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা চলেছে। এই যে 2 ঘন্টা এখানে পিরিয়ড অফ টাইম, এখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে 2 এবং এন্ডিং পয়েন্ট হচ্ছে 4, কিংবা এখনও চলছে 4টা অবধি পর্যন্ত। এই যে স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট যেটা আছে, তো স্টার্টিং পয়েন্ট থেকে শেষ পর্যন্ত, এন্ডিং পয়েন্ট পর্যন্ত বা বর্তমান পর্যন্ত যে সময়টা আছে, এই পুরো সময়কালটাকে যদি বোঝায় বা এই পুরো পিরিয়ড অফ টাইমটাকে বোঝায়, তাহলে আমরা ফর ব্যবহার করব। যেমন এখানে টোটাল টাইমটাকে বুঝিয়েছে 2টা থেকে 4টা পর্যন্ত। আবার যদি 2টা থেকে 4টা পর্যন্ত এরকম যদি থাকে এবং এখানে লেখা থাকে ইটস রেইনিং ড্যাশ দিয়ে যদি থাকে 2 PM, তাহলে কি হলো? এখানে একটা টাইম দিয়ে দিল যে 2টোর সময় থেকে এখানে বোঝাচ্ছে। এই যে নির্দিষ্ট সময়কে বুঝিয়ে দিল। নির্দিষ্ট সময় বলতে কি, যখন একটা স্টার্টিং পয়েন্ট বা যে সময়টা থেকে শুরু হচ্ছে কোনো কাজ বা যে কোনো কিছু, যদি কোনো একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়, তাহলে সেই নির্দিষ্ট সময়টাকে আমরা এখানে সিন্স দিয়ে ব্যবহার করব। ইটস রেইনিং সিন্স 2 PM, আমরা এইভাবে ব্যবহার করব। যে কোনো একটা যদি স্টার্টিং পয়েন্ট বোঝায় কোনো একটা কাজের, ওই কাজটা ধরে নাও যে চলছে, ওই কাজটা চলাকালীনের যে স্টার্টিং পয়েন্ট, সেই স্টার্টিং পয়েন্টটাকে আমরা বোঝাবো, অর্থাৎ সিন্স বোঝাবে স্টার্টিং পয়েন্ট থেকে। আর এই যে ফর আছে, ফরটা বসবে ফর এ পিরিয়ড অফ টাইম, আমরা একটা নির্দিষ্ট সময়কালকে যদি দেখি, তাহলে আমরা সেখানে ফরের ব্যবহার করব। তাহলে এখানে সিন্স হবে না, এখানে হবে ফর, কারণ এখানে পুরো সময়টার কথা বলেছে 2 hours। এই যে পুরো স্টার্টিং পয়েন্ট থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি শুরু হওয়ার যে শুরুর সময়কাল, এই যে 2টো থেকে 4টা পর্যন্ত, এই পুরো সময়কালটার কথা এখানে বলছে। এই পুরো সময়কালটা যেহেতু এখানে বলা হয়েছে, তাই পুরো সময়কালটা বললে আমরা ফরের ব্যবহার করব, ফর এ পিরিয়ড অফ টাইম, অর্থাৎ এই সময়টা থেকে এই সময়টা, পুরোটা সময়টার কথা বলা হচ্ছে। এবং এখানে নির্দিষ্ট করে সময়টা উল্লেখ করে দিয়েছে যে ইটস রেইনিং সিন্স 2 PM, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট যদি বুঝিয়ে দেই, অর্থাৎ কাজটা শুরু হওয়ার যে শুরুর সময়কাল বা কোন সময় থেকে বা কোন দিন থেকে শুরু হয়েছে কাজটা বা কোন মাস থেকে শুরু হয়েছে সেই কাজটা, সেই জন্য আমরা সেখানে স্টার্টিং পয়েন্টের জন্য সেখানে আমরা সিন্সের ব্যবহার করব। আর যদি পুরোপুরি সময়কালটাকে বুঝিয়ে দেই, দ্য পিরিয়ডটাকে বুঝিয়ে দেই, তাহলে সেই সময়কালের জন্য আমরা এখানে ফরের ব্যবহার করব, পুরো সময়কালের জন্য।
অর্থাৎ পিরিয়ড অফ টাইমের জন্য আমরা ফরের ব্যবহার করব। এবং সিন্সের ব্যবহার করব আমরা যে শুরু হওয়ার সময়, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট, শুরু হওয়ার সময়, এই যে কাজটা শুরু হচ্ছে সেই কাজটা শুরু হওয়ার সময়ের জন্য আমরা সিন্সের ব্যবহার করব। আর ফর কোনো সময়কাল, পুরো সময়কাল, ডিউরেশনটাকে বুঝিয়ে দেবে। অর্থাৎ কোনো একটা কাজ চলছে 6 মাস ধরে, কোনো একটা কাজ চলছে 1 বছর ধরে, কোনো একটা কাজ চলছে 2 দিন ধরে, তাহলে কি হচ্ছে, পুরো সময়টা কালটাকে বোঝাচ্ছে। আবার যদি এখানে বলে দিচ্ছি আমরা এখানে যে একটা কাজ চলছে এপ্রিল মাস থেকে, অর্থাৎ কী হলো, এপ্রিল মাসটা ওর স্টার্টিং পয়েন্ট, তাহলে আমরা সেখানে সিন্সের ব্যবহার করব। আবার যদি আমরা বলে দিই যে এই কাজটা শুরু হয়েছে 2001 সাল থেকে, এই যে 2001 সালের কথা এখানে নির্দিষ্ট করে বলে দিলাম স্টার্টিং পয়েন্টটা, তাহলে কি হবে, সেখানে সিন্সের ব্যবহার হবে। কিন্তু আমরা যদি বলি যে এই কাজটা 4 বছর ধরে চলছে, ফর 4 ইয়ার্স, তাহলে আমরা সেখানে 4-এর জায়গাতে আমরা এখানে 4-এর ব্যবহার করব, কারণ এটা সময়কালটাকে বোঝাচ্ছে। এটা 4 বছর ধরে চলছে, 5 বছর ধরে চলছে। আবার যদি আমরা বলি ওই কাজটা কী হচ্ছে 2001 থেকে চলছে বা 2016 থেকে চলছে, যে কোনো একটা যদি নির্দিষ্ট স্টার্টিং পয়েন্ট বুঝিয়ে দেয়, কাজটা শুরু হওয়ার সময়কালটাকে বুঝিয়ে দেয়, তাহলে আমরা সেখানে সিন্সের ব্যবহার করব। এবার আমরা কিছু উদাহরণ দিয়ে দেখে নিব যে কিভাবে আমরা কোন জায়গাটাতে ফর এবং সিন্সের ব্যবহার করব। আমরা যদি এই উদাহরণটাতে দেখি যে স্যালি হ্যাজ বিন ওয়ার্কিং 6 মান্থ, এখানে এই যে ফিল ব্ল্যাঙ্কসটা রয়েছে, এখানে আমরা ফর বসাবো না সিন্স বোঝাবো, এখানে আমরা ফর বসাবো, কারণ এখানে 6 মান্থের কথা বলা হচ্ছে, ডিউরেশন টাইম, যে পিরিয়ডটার কথা বলা হচ্ছে, যে সে কাজটা করছে 6 মাস ধরে। এই যে পুরো টাইমের ডিউরেশন, শুরু থেকে শেষ পর্যন্ত বা এখন পর্যন্ত যে কাজটা করছে 6 মাস ধরে, পুরো সময়কালটাকে বোঝাচ্ছে। তাহলে কি হলো, সেই সময়কালটার জন্য আমরা এখানে ফরের ব্যবহার করব। স্যালি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 6 মান্থস। কিন্তু এখানে শুরু করেছে সে কাজটা এপ্রিল মাসে, এপ্রিল মাস, এই যে স্টার্টিং পয়েন্টটা ছিল ওর এপ্রিল মাস, এখন সে একটা 6 মাস ধরে কাজ করছে, এখন বর্তমান পর্যন্ত সে কাজটা করছে। তাহলে এপ্রিল মাসে ওর কী আছে, শুরু হয়েছে, স্যালি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স এপ্রিল, কারণ এখানে সিন্সটা বসলো এই কারণেই, কারণ এখানে স্টার্টিং পয়েন্টটাকে বুঝিয়েছে যে সে এপ্রিল মাস থেকে কাজটা শুরু করেছে। এই যে এপ্রিল মাস থেকে সে কাজটা শুরু করেছে, তাই জন্য এখানে আমরা সিন্সের ব্যবহার করলাম। আর ফরের ব্যবহার এখানে তাই জন্য করলাম, কারণ এখানে পুরো স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে, ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, হেয়ার উই ক্যান সি দ্যাট ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট টু দ্য পয়েন্ট অফ নাও, অফ পয়েন্ট অফ দ্য প্রেজেন্ট ইরা। ওকে, আমরা যে শুরু থেকে এখন পর্যন্ত যে কাজটা চলছে, সেই পুরো কাজটাকে আমরা এখানে বোঝানোর জন্য ব্যবহার করছি ফর। এবার আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে বলা হচ্ছে 2 আওয়ার্স, অর্থাৎ এখানে পুরো সময়কালটার কথা বলা হচ্ছে, যে এই পুরো সময়কালটা আমরা এখানে বলছে যে উই ইউজ ফর, আমরা ফরের ব্যবহার করি ফর দ্য পিরিয়ড অফ টাইম, এই মানে সময়কালটার ব্যবহারের জন্য আমরা ব্যবহার করি, যে কত সময় ধরে, কত সময় ধরে, এই যে সময়টা আছে পুরো সময়টা, যে কত সময় ধরে ওই কাজটা হচ্ছে, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যে পুরো সময়কালটা রয়েছে, এই পুরো সময়কালটাকে আমরা বোঝানোর জন্য ফরের ব্যবহার করি। যেমন 2 আওয়ার্স, ছেলেগুলো 2 ঘন্টা ধরে খেলছে। অ্যা উইক, সেই কাজটা 1 সপ্তাহ ধরে চলছে। তারা 20 মিনিট ধরে খাবার খাচ্ছে। কিংবা এই কাজটা 50 বছর ধরে চলছে, এই কাজটা 5 দিন ধরে চলছে, এই জিনিসটা অনেক দিন ধরে চলছে, এগুলোর ক্ষেত্রে কি ফরের ব্যবহার করব। আবার আমরা সিন্সের ব্যবহার করে দেখব যে একটা নির্দিষ্ট একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা কাজ একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে শুরু হচ্ছে এবং বর্তমান কাল অবধি চলছে। এই বর্তমান কাল অবধি চলছে, এই স্টার্টিং পয়েন্টটা যদি আমরা দেখি যে কোশ্চেনে স্টার্টিং পয়েন্টের কথা বলেছে, সেই স্টার্টিং পয়েন্টের কথা যদি বলে বা শুরুকালের যে শুরুর যে সময়কালটা, সেই শুরু হওয়ার সময়কালটাকে যদি ইন্ডিকেট করে দেয়, তাহলে আমরা সিন্সের ব্যবহার করব। যেমন 8 o'clock, যে আমরা আমাদের স্কুল শুরু হয় 8 o'clock থেকে বা 8টার সময় থেকে, 2001 সাল থেকে সেই কাজটা চলছে। কিংবা মানডেতে সে এসেছিল, কিংবা মানডের দিন থেকে সে এখানে আছে, 12 মে থেকে সেই কাজটা চলছে, এপ্রিল মাস থেকে সেই মানুষটি এখানে আছে, লাঞ্চ টাইম থেকে তারা খেলাধুলা করছে। এগুলো আমরা সিন্স ব্যবহার করব, কারণ একটা নির্দিষ্ট যে সময় বা যে সময়টা থেকে কাজটা শুরু হচ্ছে, সেই সময়টার জন্য আমরা এখানে সিন্সের ব্যবহার করব।
We use since only when we see that the question refers us that the work is starting from the point. তাহলে এখানে কি বোঝাচ্ছে, একটা সময়কালের যে শুরুর যে সময়কালটা, এই পয়েন্ট, এই সময়কালের যে শুরুর কাল, সেই সময়কালটাকে বোঝানোর জন্য আমরা সিন্সের ব্যবহার করব। আশা করছি ফর এবং সিন্সের মধ্যে আর কোনো জটিলতা থাকলো না। আরও যদি অন্যান্য কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।